বাংলাদেশের মাটিতে যেখানে আমরা 90% মুসলমান আল্লাহকে সেজদা দেই, এই দেশে এবং কোনো কুলাঙ্গার আল্লাহর রসুলের সামনে কোনো বেয়াদবি করবে, এটাকে মেনে নেওয়া যায় কখনো? হ্যাঁ, ইদানিং যে ঘটনা ঘটেছে এর প্রতিবাদ হয়েছে, যে ব্যক্তি ঘটিয়েছিল মনে হয় ক্ষমাও চেয়েছে, কিন্তু ক্ষমা চাইবেন কেন? আপনি কাজটি করবেন কেন? বাকি সমালোচনা করেন, সারাদিন হুজুরদের সমালোচনা করছেন না, করেন, কিন্তু আল্লাহর রসুলের ব্যাপারে এখানে কোনো জবাব হবে না, এখানে শাস্তি হতে হবে, আল্লাহর রসুলের ব্যাপারে এখানে কোনো জবাব টবাব নাই। এক, দুই নম্বর, এখানে কোনো মাফ চাওয়া নাই। আপনারা জানেন কিনা জানি না, মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে বর্তমানে 4টা মাযহাব আছে। বর্তমানে বললাম কারণ আগে আরো বেশি ছিল, এখন এই 4টার মধ্যে বাকি সবগুলো শামিল হয়ে গেছে। একটা হচ্ছে হানাফি, এটা হচ্ছে মালিকি, এটা হচ্ছে শাফিঈ, এটা হচ্ছে হাম্বলি মাযহাব। নাম শুনেছেন এইগুলোর? আচ্ছা, এই 4 মাযহাবের 4 ইমাম একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এবং স্পষ্ট শব্দে কোনো শাতাম, সাব, গালিগালাজ, কটূক্তি, এরকম কোনো শব্দ যেটা আল্লাহর রসুলের ইজ্জতের সুস্পষ্ট হানি ঘটায়, তাহলে ইসলামে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আমরা অন্তত পক্ষে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত নিজেদেরকে দাবি করি, যে মাসলাকটি হোক না কেন, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আল্লাহর রসুলের ব্যাপারে আমাদের আনকম্প্রোমাইজিং একটা পজিশনে যেতে হবে যে আমার সামনে আল্লাহর নবীর ব্যাপারে কেউ কোনো বাকওয়াস করলে সে ফিরে যেতে পারবে না ইনশাল্লাহ। কিছুদিন পরে বাংলাদেশে দেখা যায় এমন কিছু নাস্তিক, বেঈমান, এমন কিছু মুরতাদ মানুষ উঠে যারা আল্লাহ এবং রাসূলের নামে কটূক্তি করে। গতকালকে বাংলাদেশে বিশাল বড় একটা বিক্ষোভ সমাবেশ হয়ে গেছে ঢাকায়। কি জন্য? বাংলাদেশের তথাকথিত একজন কবি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নামে ব্যঙ্গ করে, টিটকারি করে একটা কবিতা রচনা করেছিল। আউযুবিল্লাহ। যে সমাজে মুসলমানদের সংখ্যা কম, সেই সমাজে যদি কেউ এরকম সাহস করে ফেলে, কতক্ষণ নিজেকে বুঝ দেওয়া যায়। কিন্তু বাংলাদেশের মতো মুসলিম সমাজ, এক একটা এলাকায় কি পরিমাণ ওয়াজ মাহফিল হয় আমাদের, এরপরে আমাদের মুসলমানদের মধ্যে এইরকম সচেতনতা তৈরি হয় নাই যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাপারে কেউ কটূক্তি করলে আমরা ধরে ফেলবো। বাংলাদেশে এরকম আগের সরকারের সময় হয়েছে, এখনো হচ্ছে। কিন্তু আল্লাহর রসুলের সাহাবায়ে কেরাম এই ব্যাপারে বড় কঠিন ছিলেন। আল্লাহর ব্যাপারে, আল্লাহর দিনের ব্যাপারে, আল্লাহর রসুলের ব্যাপারে কেউ কোনো কথা বললে, কেউ কোনো ব্যঙ্গাত্মক কথা বলে পার পেয়ে যাবে, এরকম কোনো ইতিহাস ইসলামে দেখাতে পারবেন না, সাহাবীদের মধ্যে দেখাতে পারবেন না। সাহাবীরা আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য যে ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন, এই জন্য তারা দুনিয়ার শ্রেষ্ঠ ইমানদার হয়ে গেছেন। খালিদ ইবনে সুফিয়ান, সে বনু হুজাইল গোত্রের নেতা ছিল। খালিদ ইবনে সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন সাহাবীদেরকে, আমার পক্ষ থেকে কে গিয়ে ওই ব্যক্তিকে হত্যা করতে পারবে? আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠিয়েছেন, তিনি একা গিয়ে খালিদ ইবনে সুফিয়ানকে হত্যা করে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের লাঠি মুবারক উপহার দিয়ে বলেছেন, আব্দুল্লাহ ইবনে উনাইস, তুমি ওই লাঠি সঙ্গে রাখো, কিয়ামতের দিন ওই লাঠি দেখে আমি তোমাকে পরিচয় করে দেব। তো সাহাবায়ে কেরামের এই বিষয়টা আমরা যেটা বুঝি যে আল্লাহর রসুলের প্রতি তাদের যে অঙ্গীকার, যে রাসূলুল্লাহকে কষ্ট দিয়ে কেউ থাকতে পারবে না। অথচ বাংলাদেশে দেখেন, বাংলাদেশের মুসলমানরা কোনো একটা কারণে এত আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছি আমরা যে আমাদেরকে দুনিয়াতে রেখেও আল্লাহর রসুলের সামনে ওপেনলি বেয়াদবি করা হয়। এই বাংলাদেশে অনেক নাস্তিক মুরতাদ। তো এই ব্যাপারে সবসময় আমাদেরকে জাগরুক থাকতে হবে। এই উম্মতের পরিচয় আল্লাহর রসুলকে দিয়ে, এই উম্মতের পুরো অস্তিত্ব আল্লাহর রসুলের ইজ্জত হুরমত বাঁচানোর প্রতি নির্ভর করে। এই উম্মত যদি আল্লাহর রসুল থেকে সরে যায়, তাহলে উম্মতের কোনো অস্তিত্ব থাকবে না। একা সাহাবী আব্দুল্লাহ ইবনে উনাইস গিয়ে একদিকে হত্যা করে এসেছেন খালিদ ইবনে সুফিয়ানকে, একা সাহাবী মুহাম্মদ ইবনে মাসলামা মাত্র 2 জনকে সাথে নিয়ে গিয়ে কাব ইবনে আশরাফকে হত্যা করে এসেছেন। এইভাবে হাজারো ঘটনা পাওয়া যায়। এই আবু বাসির রাদিয়াল্লাহু আনহু, এই আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু, এইরকম চির উন্নত মমসির যারা, এরা হচ্ছেন আমাদের আদর্শ, আমাদের আইডল। আজকে 1450 বছর পরে এসে যদি আমরা এদেরকে ভুলে যাই আর অন্যদেরকে আমাদের আদর্শ বানাই, তাহলে দেখা যাবে আমরা ইসলামের মূল মেজাজ, শরীয়তের মূল মেজাজ, মূল সৌন্দর্য, আল্লাহর দ্বীনে আমাদেরকে যে জিনিসগুলো আঁকড়ে ধরতে হয় ওইগুলো ছেড়ে আমরা নিজেদের ইচ্ছা মতো অন্য কিছু আঁকড়ে ধরেছি। এই জাতির, এই মিল্লাতের, এই উম্মতের সবচেয়ে বড় যে বন্ডিং ফোর্স, এটা হচ্ছে আল্লাহর রসুলের মহব্বত। হ্যাঁ, আমরা আলোচনা করি যে সাহাবায়ে কেরাম এত রাকাত নামাজ পড়েছেন, আসলেই পড়েছেন।
আমরা আলোচনা করি সাহাবায়ে কেরাম ইলমের অর্জনে দিন রাত এক করে আল্লাহর নবীর বারান্দায় পড়ে থেকেছেন ইসলাম শেখার জন্য, হাঁটি গেছে। আমরা জানি সাহাবায়ে কেরাম আরো অনেক কিছু করেছেন, কিন্তু সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় পরিচয় ছিল আল্লাহর রসুলের মহব্বতের ব্যাপারে তারা কোনো কম্প্রোমাইজ করেন নাই। আমি গতকালকে আমার দাদা সাহেবের একটা ওয়াজ শুনছিলাম, রেকর্ড করা ছিল। তিনি বলেছেন যে মানুষ আমার উপর কিছু বিরক্ত হতে পারেন হয়তো, যে আমি শুধু আল্লাহর রসুলের এবং সাহাবায়ে কেরামের ইজ্জত আজমতের কথা বলি, কারণ আমার ফুলদুরি সাহেব বলছিলেন যে আমার দায়িত্ব হচ্ছে আমি যতদিন দুনিয়াতে বেঁচে আছি কোনো মানুষ যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের ব্যাপারে, বিশেষ করে আল্লাহর রসুলের ব্যাপারে কোনো কটূক্তি করে আমার সামনে, তাহলে আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এর জবাব দিয়ে আল্লাহর কাছে গিয়ে হাজির হব। এক্স্যাক্টলি মানে শব্দগুলো এরকম নয়, বাট এটাই বুঝিয়েছিলেন। আমি গতকালকে রাত্রে এটা ওয়াজ শুনছিলাম। তো আমার মনে হয় এই জায়গায় মুসলমানদেরকে সব ধরনের দলাদলি ভুলে এক হয়ে যাওয়া উচিত, যে আল্লাহর রসুলের ইজ্জতের ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না। বাংলাদেশের মাটিতে যেখানে আমরা 90% মুসলমান আল্লাহকে সেজদা দেই, এই দেশে এমন কোনো কুলাঙ্গার আল্লাহর রসুলের সাথে কোনো বেয়াদবি করবে, এটাকে মেনে নেওয়া যায় কখনো? হ্যাঁ, ইদানিং যে ঘটনা ঘটেছে এর প্রতিবাদ হয়েছে, যে ব্যক্তি ঘটিয়েছিল মনে হয় ক্ষমাও চেয়েছে, কিন্তু ক্ষমা চাইবেন কেন? আপনি কাজটি করবেন কেন? বাকি সমালোচনা করেন, সারাদিন হুজুরদের সমালোচনা করছেন না, করেন। হুজুরদের সমালোচনা করলে কি আসে যায়? হ্যাঁ, আমরা জবাব দেব, কিন্তু আল্লাহর রসুলের ব্যাপারে এখানে কোনো জবাব হবে না, এখানে শাস্তি হতে হবে, এখানে শাস্তি হতে হবে। আল্লাহর রসুলের ব্যাপারে এখানে কোনো জবাব টবাব নাই। এক, দুই নম্বর, এখানে কোনো মাফ চাওয়া নাই। আপনারা জানেন কিনা জানি না, মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে বর্তমানে 4টা মাযহাব আছে। বর্তমানে বললাম কারণ আগে আরো বেশি ছিল, এখন এই 4টার মধ্যে বাকি সবগুলো শামিল হয়ে গেছে। একটা হচ্ছে হানাফি, এটা হচ্ছে মালিকি, এটা হচ্ছে শাফিঈ, এটা হচ্ছে হাম্বলি মাযহাব। নাম শুনেছেন এইগুলোর? আচ্ছা, এই 4 মাযহাবের 4 ইমাম একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এবং স্পষ্ট শব্দে কোনো শাতাম, সাব, গালিগালাজ, কটূক্তি, এরকম কোনো শব্দ যেটা আল্লাহর রসুলের ইজ্জতের সুস্পষ্ট হানি ঘটায়, তাহলে ইসলামে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কারণ কি, সাহাবায়ে কেরামের আমল দ্বারা এটা সাবিত। হ্যাঁ, একটা হাদিসও আছে, হাদিসের সনদটা দুর্বল, কিন্তু সাহাবায়ে কেরামের জীবনের আমল হচ্ছে এইটার সুবুত যে সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলের ব্যাপারে যে ব্যক্তি কটূক্তি করেছে তাকে বাদ দেন নাই, তাকে ছেড়ে দেন নাই, অন্য অনেককে ছেড়ে দিয়েছেন, অনেক ব্যক্তিকে ছেড়ে দিয়েছেন। আমরা অন্তত পক্ষে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত নিজেদেরকে দাবি করি, যে মাসলাকই হোক না কেন, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আল্লাহর রসুলের ব্যাপারে আমাদের আনকম্প্রোমাইজিং একটা পজিশনে যেতে হবে, যে আমার সামনে আল্লাহর নবীর ব্যাপারে কেউ কোনো বকওয়াস করলে সে ফিরে যেতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক এইরকম মহব্বত আল্লাহ আমাদের মধ্যে জাগিয়ে দিন। যতদিন বেঁচে থাকি আল্লাহর নবীর মহব্বতের মধ্যে বেঁচে থাকবো, আর যখন মারা যাব আল্লাহর রসুলের মহব্বতের মধ্যে আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় দেন। আমরা বলি আমিন।